তো সব জায়গাতেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এই যে আমরা যে ঠাকুরকে কেন্দ্র করে চলি, ঠাকুরকে আমাদের নিজেদের জীবনে নিয়ে চলি, আমরা যারা আমাদের জীবনে সবসময় একটা আলোড়ন, একটা উচ্ছ্বাস, একটা আনন্দ সবসময় লেগেই থাকে। কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। এই যে আমরা ঠাকুরকে নিয়ে আমাদের জীবনে ঠাকুরকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে জীবনে চলার চেষ্টা করি। এইভাবে চলার মধ্যে দিয়েই কিন্তু আমাদের নিজেদের জীবনের যত কিছু দোষ ত্রুটি দুর্বলতা এগুলো নিয়ন্ত্রিত হয়। ঠাকুরকে নিয়ে চলার মানে হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে যে তার মনের মতো হয়ে ওঠার জন্যই তাকে নিয়ে চলি। সেটাই হচ্ছে আমার জীবনের মানদণ্ড। তিনি যেমনটি চান নিজেকে তেমন ভাবে কোনো না কোনো ছলে বলে কৌশলে, কোনো না কোনো কারণে অজুহাতে বাহানায় কোনো না কোনো ভাবে তার সাথে যুক্ত হয়ে চলা, তার মনের মতো হয়ে সামান্য একটু চলা, এই চলার মধ্যে দিয়েই কিন্তু জীবনের সার্থকতা লাভ হয় এবং জীবন যাকে বলে একেবারে ঐশ্বর্যমণ্ডিত হয়ে ওঠে। সমস্ত দুর্বলতা ওইরকম ভাবেই নিয়ন্ত্রিত হয়, খসে পড়ে অজান্তে, নিজের অজান্তে। আমরা দেখি আমাদের কত ধরনের ত্রুটি আছে নিজেদের চলায়। আমরা সেগুলো যখন সাধারণভাবে চলি সেগুলো আমরা খেয়াল করি না, বা খেয়াল করলেও এগুলো প্রশ্রয় দিয়ে ফেলি। চলার মধ্যেই কত কিছু থাকে আমাদের, সেগুলো আমরা প্রশ্রয় দিই। আমাদের নিজেকে নিয়েই এত বেশি মমতা, এই যে আমাদের যে অভ্যাস, এই অভ্যাসটা আমার জীবনের পক্ষে ভালো না মন্দ এইসবের আমরা পরোয়াও করি না। ওই যেটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসের বাঁধা গতে চলতে থাকি। তার থেকে অন্যরকম ভাবে চলার কথা ভাবতেই পারি না। হয়তো জানি যে এইভাবে চলাটা কিন্তু আমার ক্ষতির কারণ হতে পারে, কিন্তু তাও এর বাইরে থেকে বেরোতে পারি না। যেমন ধরা যাক, একটা মানুষ খুব ধূমপান করে, বিড়ি সিগারেট খায়। সেই অভ্যাস জানে যে বিড়ি সিগারেট খাওয়া খারাপ, কি হতে পারে, কি হয়, তার হাজার হাজার উদাহরণ আছে চোখের সামনে, দৃষ্টান্ত আছে, কিন্তু তাও যে খায় সে ছাড়তে পারে না, সেতে মুক্ত হতে পারে না। এটা হচ্ছে মানুষের প্রকৃতিটাই এরকম, আমাদের প্রকৃতিটাই এরকম। কিন্তু আমরা যারা ঠাকুরকে নিয়ে চলার সংকল্প নিয়েছি, যারা সত্যিকারেরই তার সাথে যুক্ত হয়ে থাকার চেষ্টা করে চলি কোনো না কোনো ভাবে, এই চলার মধ্যে দিয়ে কিন্তু এই দুর্বলতাগুলো খসে পড়ে। এরকম এই যে ভালোবাসার টান, এতেই কিন্তু কাজ হয় সহজভাবে। এর পেছনে কোনো কৌশল নেই, কোনো যুক্তি নেই। আমি একটা গল্প বলি। এই যে গত 3-4 বছর ধরে দীক্ষাপত্রর কাজ হচ্ছে, ডিপি ওয়ার্ক হচ্ছে সারা দেশে। সব দাদারা, মায়েরা, ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চা কাচ্চারা সবাই তাদের মতো করে আচার্যদেব ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি প্রেরণা দিচ্ছেন এবং সবাই এই কাজে লেগে পড়েছে। এই কাজে তো একটা দেশ, সারা দেশ জুড়ে একটা সাংঘাতিক, এই সমগ্র সমাজের বুকে একটা আলোড়ন উঠেছে। আর এইভাবে আলোড়ন ওঠার ফলে কি হয়েছে, আচার্যদেবের কাছে পৌঁছানো, আচার্যদেবের কাছে যাওয়া, তাকে দর্শন করা, এর প্রবণতাও সব জায়গার মানুষের বেড়ে গেছে।
তো এরকম এক জায়গা থেকে একটি ছেলে এসছে দেওঘরে আশ্রমে, আচার্যদেব নাট মণ্ডপে বসে আছেন। তো সেই ছেলেটি বলছে যে সাংঘাতিক তার নেশা, মদের নেশা, সে ছাড়তে পারে না। আর এই মদের নেশা এমন মারাত্মক যে তার ভালো চাকরি ছিল, চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিয়েছে, তার পরিবার পরিজন তাকে পরিত্যাগ করেছে, এমনকি তার স্ত্রী সন্তান তাকে ত্যাগ করে চলে গেছে। সে এখন একেবারে তার কিছু নেই, রিক্ত, কিন্তু তাও সে মদের নেশা ছাড়তে পারে না। এরকম তার অবস্থা। বলছে যে আমি কি করব জানি না, আমি মদ খাওয়ার ফলেই আমার এটা হয়েছে বুঝতে পারি, যে আমি মদ ছাড়তে পারি না, আমার সংসার, চাকরি বাকরি সব কিছু চলে গেছে, আমার আর জীবনে কোনো কিছু আর অর্থ খুঁজে পাচ্ছি না। আচার্যদেব তাকে ভরসা দিয়ে শুধু বললেন যে তোদের ওখানে যারা এই যে ডিপি ওয়ার্কের কাজ করে, তুই তাদের সাথে সাথে ঘুরবি, এইটা একটু মন দিয়ে আমার কথাটা তুই শোন, আর কিচ্ছু করতে হবে না, তোর মদ খা কোনো অসুবিধা নেই, তুই সারাদিন ধরে, তোর তো এখন কোনো কাজ নেই, তুই এই তোদের অঞ্চলে যারা কাজ করে, তারা যাজন করতে যায়, বেরোয়, তাদের সাথে সাথে থাকবি, তাদের সাথে সাথে থাকবি, তাদের সহযোগিতা করবি, যদি ইচ্ছে করে মুখ দিয়ে কোনো কথা বেরোয় ঠাকুরের কথা বলবি, নাহলে তাদের সাথে সাথেই ঘুরে বেড়াস। শুধু এইটুকু কথা বলেন, আর কিচ্ছু বলেননি। তারপর সে প্রণাম করে চলে গেল। তার 7-8 মাস পরে, আরো কম বেশি হতে পারে, অত আমার খেয়াল নেই, সেই ছেলেটি পাশে একটা বউ, একটা বাচ্চা, সে প্রণাম করে বলছে যে দাদা, এই আপনার আশীর্বাদে আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি, আমার জীবন পাল্টে গেছে। বলে কি করে? ওই আপনি যে বললেন যে এই যে যারা ডিপি ওয়ার্ক করে তাদের সাথে সাথে ঘুরতে, আমি তো ঘোরা আরম্ভ করলাম, আর সবসময় ছলছুতো খুঁজি, ভাবি যে কখন সুযোগ পাবো একটু মদ খেতে যাব, কিন্তু দেখি যে আর আমার সময় হয় না, এদের সাথে ঘুরে ঘুরে কেমন একটা মশগুল হয়ে থাকি যে আমি সময় পাই না, দিন রাত কোথা দিয়ে কেটে যায়, আমি সময় পাচ্ছি না মদ খাওয়ার। এই ঠাকুরের কাজ নিয়ে এদের সাথে ঘুরছি, এই গ্রাম সেই গ্রাম যাচ্ছি, এই বাড়ি সেই বাড়ি করে গিয়ে তাদের সাথে সাথে থাকতে থাকতে মুখ দিয়ে ঠাকুরের কথাও বেরিয়ে যাচ্ছে। এরকম করতে করতে কয়েকদিনের মধ্যে দেখলাম যে আমার আর মদ খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তারপরে আমার জীবনটা এমন হয়ে গেল যে আমার বউ নিজে থেকে আমার কাছে ফিরে চলে এলো, আমি কিন্তু ডাকিনি, আমার বউ ফিরে চলে এলো। বলে এখন আমার এত আনন্দ হচ্ছে জীবনে, আমি এখন খালি ঠাকুরের কাজ করে যাচ্ছি, আর কিচ্ছু করছি না। বলে তুই, তখন আচার্যদেব বললেন, তুই তাই কর, এমন ভাবে চল, দেখবি যে একদিন তোর চাকরিও তুই ফিরে পাবি। তার কিছুদিন পরে বললে যে দাদা, আমি আমার চাকরিটাও আবার বহাল করে দিয়েছি আমাকে। এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা না, আমরা আমাদের জীবনটা যেভাবে খরচ করব, আমরা তেমনই জীবন লাভ করব, এটাই প্রকৃতির নিয়ম। আমরা তো জানি না কিসে আমাদের ভালো হয়, কিসে আমাদের মন্দ হয়, আর মন্দের সাথে আমাদের একটা মিতালি থাকেই। যেমন যাদের যাদের ডায়াবেটিস আছে, তাদের একটু মিষ্টির দিকে ঝোঁক বেশি থাকে, একটু লুকিয়ে মিষ্টিটা খেয়ে নি, এই আজকের দিনটাই খেলাম, কাল থেকে আর খাবো না, বা এই রসটা চিপে খেয়ে নিলাম। এই যে লোভটা যে জয় করতে পারলাম না, সেটাই যে আমার মরণকে আরো এগিয়ে নিয়ে আসে, সেটা জানি, তাও লোভটা জয় করতে পারি না। এই হচ্ছে আমরা সাধারণভাবে এমন, কিন্তু দেখা যায় যে যারা সত্যিকারের
অকপট ভাবে, কোনো ছল চাতুরি কপটতা না, অকপট ভাবে তাকে ভালোবাসার চেষ্টা করে, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করে, তার মনের মতো হয়ে চলার আগ্রহটা অন্তত মাথার মধ্যে আছে। যে সবসময় একটা মানে মনের মধ্যে একটা মানে খিদে আছে যে আমার ঠাকুর যেমন চান আমার তেমন চলা হচ্ছে না, আমাকে এমন ভাবে চলতে হবে, কেমন ভাবে চলতে পারবো, এই আগ্রহ, এই খিদেটা জাগিয়ে রাখতে হয়। আর এগুলো জেগে থাকে এইভাবে আমরা যখন সম্মিলিত হই। এই সম্মিলিত হয়ে আমরা যখন তার ভাবে ভাবিত হই, এই যে পরস্পরের মধ্যে আমাদের ভাবের আদান প্রদান হয়, তখন সহজভাবে আমাদের কত দোষ ত্রুটি দুর্বলতা যে নিয়ন্ত্রিত হয় তার কোনো হিসাব কেউ দিতে পারবে না, হয়ই। তাহলে আমরা এইভাবে সম্মিলিত হব কেন? কষ্ট করে এখানে আসতে, এই যে যেখানে যেখানে ঠাকুরের উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে আমরা কষ্ট করে আসতে যাব কেন? এই একটা দিন সারাদিন নষ্ট করতে যাব কেন? নিশ্চয়ই আমাদের আনন্দ হয়, নিশ্চয়ই আমাদের আমরা কিছু পাই। এই আগ্রহেই তো আমরা আসি, এতেই আমাদের জীবন পরিশুদ্ধ হয়। তা নাহলে আজকে রবিবারের দিন, আজকে ছুটি ছাটা, বাচ্চা কাচ্চাদেরও স্কুল ছুটি টুটি থাকে, আজকে মানুষ বেড়াতেও যেতে পারে পরিবার নিয়ে, বাড়িতে সবাই একসাথে সময় কাটাতে পারে, ভালো ভালো রান্না বান্না করে খেতে পারে। নাহলে এরকম দূর দূরান্ত থেকে খরচ করে, গাড়ি ঘোড়া বদল করে, এই করে সেই করে দূর দূরান্ত থেকে আসা, কি করতে না, একটু গরমের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে সবাই বসে আছেন, সবারই কিন্তু গরম লাগছে, কিন্তু কারোর কিছু কষ্ট হচ্ছে না, কি পেটে খিদে নিয়ে বসে থাকার জন্য। এটাতেও আনন্দ। আমার বাড়িতে কিন্তু পেটে খিদে লাগলে আমার তখন মাথায় গরম রক্ত উঠে যায়, কখন রান্নাটা নামবে। কিন্তু এখানে দেখেন কি সুন্দর আনন্দ করে আমরা বসে আছি, আমাদের কখন যে ভান্ডারা আরম্ভ হবে সেদিকে কোনো হিসাব নেই। এরকম করে যদি কথাবার্তা, আলাপ আলোচনা, ভজন কীর্তন চলতে থাকে, চলতেই থাকবে। গৌহাটিতে একটা উৎসব হয়েছিল, এই ঋত্বিক সম্মেলন, ডিসেম্বর মাসের, এই লকডাউনের আগে আগে, করোনার আগে আগে। আমার পিতৃদেব গেছিলেন, শ্রী দাদা। তো মন্দিরে হয়নি, মন্দিরের বাইরে অন্য মাঠে হয়েছিল, বিরাট মাঠে। তো বাবা একটা মণ্ডপে বসছিলেন, এরকম এর থেকে আরো বড় মণ্ডপ, আর লাখ লাখ লোক চারদিকে মাঠে ছড়ানো। বাবা বললেন যে ওই আমার ভাইপো অবিন আছে, অবিনদের সাথে গান গায় মনোজকে বললেন যে মনোজ গান শোনাতো। তো মনোজ গান ধরলো। এমনি এই যে এইসব ব্যান্ড ট্যান্ড এইসব কিছু ছিল না, গিটার ব্যান্ড কিছু না, ও খালি গলায় গান ধরা আরম্ভ করলো। তারপরে এখান থেকেই ঢোল খোল এইসব আসলো, কোথা থেকে হারমোনিয়াম আসলো, তারা সব সঙ্গত দিতে বসে গেল। আর বাবা গান শুনছেন, নিজে উচ্ছ্বসিত হচ্ছেন। এই যে পরিমণ্ডল সৃষ্টি হলো, পাশের একটা প্যান্ডেলে সাধারণ সভা হওয়ার কথা, সেখানে সভা আরম্ভ হয়েছে। বড় বড় সব বিশিষ্ট সব ঋত্বিক দাদারা বক্তৃতা দেবেন, সেই সব সভা টভা চলছে। আর এই একটা প্যান্ডেলে বাবা বসে আছেন, বাবার দর্শন প্রণাম চলছে। আর এদিকে বাবা ওই যেই স্টেজে বসে আছেন, ওখানে একটা কোনায় মনোজ গান গেয়ে যাচ্ছে।